বন্ধুরা, শুধুমাত্র 1 চামচ চিনি এইভাবে ব্যবহার করে দেখো, এটি তোমাদের ত্বক থেকে মেচেদার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পটকে তুলে দিয়ে ত্বককে এরকমই ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে। যদি মুখে মেচেদার দাগ আছে, সান ট্যানিং আছে, স্কিন প্রবলেম হয়েছে, স্কিনে নানান রকমের দাগ আছে, অ্যাকনে, পিম্পলস, ব্রণর দাগ আছে, এইটা যারাই ইউজ করেছে তারাই কিন্তু ভালো ফলাফল পেয়েছে। তোমাদেরও ত্বক থেকে এরকমই সমস্ত দাগ ছোপ মুছে দিয়ে তোমাদের ত্বককেও আবার থেকে ফর্সা, উজ্জ্বল, ঝলমলে করে দিতে হেল্প করবে আজকের এই সহজ একটি উপায়। বন্ধুরা, আজকের এই উপায়টি একবার করে দেখো, দেখবে এটি তোমাদের ত্বকে পার্লারের মতন ফর্সা গ্লো, ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসবে। আর শুধু মুখেই না, তোমরা চাইলে এটা হাতে পায়ে লাগিয়েও হাত পাও ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে ফেলতে পারবে। বন্ধুরা, সবার প্রথমেই লাগবে এখানে চিনি। চিনি আমাদের ত্বককে খুব সুন্দরভাবে এক্সফোলিয়েট করে, চিনি ত্বকের গ্লো বাড়াতে হেল্প করে আর ত্বককে নরম মসৃণ রাখে। 1 চামচ চিনির মধ্যে হাফ চামচ দেখো অ্যালোভেরা জেল মিক্স করে নেবে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার যে কোনো একটা শ্যাম্পু নিয়ে নেবে তোমরা। তো হাতে পায়ে আর মুখে যদি মাখতে হয় পুরো 1 পাতা, 1 টাকা দামের 1 পাতা শ্যাম্পুটা পুরোটাই ইউজ করে নেবে তোমরা এখানে। আর এইটা ভালো করে এবার মিক্স করতে হবে তোমাদের। আর যদি শ্যাম্পু না দিতে চাও সে তার বদলে তোমরা এখানে 1 চামচ ফেস ওয়াশ ইউজ করতে পারো কিংবা বডি ওয়াশও ইউজ করতে পারো, কিন্তু এইসব জিনিস তো সবার কাছে থাকে না, কিন্তু শ্যাম্পু এমন একটা জিনিস হচ্ছে সবার কাছেই থাকে। তাই 1 পাতা শ্যাম্পু নিয়ে নেবে। এটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেওয়ার পরে তোমাদের এখানে নিতে হবে লেবুর রস। তো এখানে হাফ লেবুর রস দেবে। লেবুর রস ব্লিচের কাজ করবে, লেবুর রস ট্যানিং দূর করে, দাগ ছোপকে হালকা করতে হেল্প করবে। হাফ লেবুর রস মিশিয়ে ভালো করে মিক্স করে নেবে। খুব ভালো করে মেশাবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো যে ছোটো চামচের 2 চামচ এখানে বেসন দিচ্ছি। খুব ভালো ক্লেনজিং করে দেবে এটা, ত্বকের যত নোংরা ময়লা আছে, দাগ ছোপ আছে সেগুলোকে তুলে পরিষ্কার করে দেবে, ট্যানিং তুলে দেবে। খুব ভালো এই উপায়টা একবার করে দেখো। একদিনে তোমাদের ত্বক মাত্র 5-7 মিনিটের মধ্যে ত্বকে দেখবে দারুণ ফর্সা একটা গ্লো চলে আসবে। তো দেখো খুব ভালো করে মিক্স করবে এবং ততক্ষণ মিক্স করবে যতক্ষণ না পুরো চিনিটা ভালো মতন গলে যাচ্ছে। তো খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এখানে, আর সম্পূর্ণ চিনি যেন ভালো মতন গলে গিয়ে থাকে সেটা দেখবে তোমরা। আর দেখো এটা এখন রেডি হয়ে গেছে। তো দেখো এটা তোমরা হাতে, পায়ে, মুখে, ঘাড়ে, গলায় এবং কনুইতেও ব্যবহার করতে পারো। এটা খুব সুন্দরভাবে ত্বকের ট্যানিং তুলে দেয়, কালো দাগ ছোপকে তুলে ত্বককে বেশ ফর্সা, উজ্জ্বল আর ঝলমলে করে দেয়। তো দেখো আমি এখানে হাতে যেমন মেখে দেখাচ্ছি, আমি তোমাদের ফেসেও দেখাবো। তো আগে আমি হাতে মেখে নিচ্ছি। এটা হাতে মেখে আমি 5-7 মিনিট আগে রেখে দেবো। এটা 5-7 মিনিটে কালো হাতকে বেশ আবার থেকে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেয়, হাতের দাগ ছোপকে দূর করে দিতে হেল্প করে। দেখো 5-7 মিনিট রাখার পরে তারপর দেখো আমি জাস্ট জল দিয়ে ধুয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ দারুণ গ্লো এসে গেছে। আর এখন আমি কি করব, দেখো আগে আমি একটু মুখটা মুছে নিলাম জল দিয়ে, জলে ভেজানো একটা টাওয়াল দিয়ে। আর তারপর দেখো এটা মুখে মেখে নিতে হবে আমাদের। আর এইভাবে মুখে তোমরা এটা মেখে নেবে খুব ভালো করে। যেখানে দাগ আছে কিংবা সান ট্যান হয়ে আছে, চোখের তলায় কালি আছে, খুব সাবধানে চোখের তলায় কিন্তু অ্যাপ্লাই করবে এটাকে। আর এটা মাখার পরে 7 থেকে 10 মিনিট মুখে রাখবে, তার বেশি একেবারেই রাখবে না। 7 থেকে 10 মিনিটের মধ্যেই দেখবে তোমাদের ত্বকে বেশ সুন্দর 1 শেড অবধি ত্বককে বেশ ফর্সা, উজ্জ্বল আর ঝলমলে করে দেবে। দাগ ছোপ ত্বকের তুলে তুলে দেবে। এটা তোমরা ঘাড়ে, গলায়, পিঠে মাখতে পারো। অনেক সময় ঘাড়, গলা, পিঠেরও দাগ হয়ে যায়। তো দেখো আমি যেটা ছিল সেটা আবার আমি আরেকটু হাতে মেখে নিচ্ছি, কারণ এটা ছিল তাই আমি ভাবলাম এটা বাকিটাও হাতে মেখে নিই। এখন 10 মিনিট আমি এইভাবে এটা রেখে দেবো। আর 10 মিনিট পরে হালকা হাত দিয়ে একটু ম্যাসাজ করবে এইভাবে। হালকা হাতে একটুখানি হাতটা ভিজিয়ে নেবে আগে জলে। হাতটা জলে ভিজিয়ে নিয়ে হালকাভাবে ম্যাসাজ করলে দীর্ঘদিনে জমে থাকা নোংরা ময়লাগুলোকে পরিষ্কার করবে এবং দাগ ছোপগুলোকে হালকা করে দিতে তোমাদের সাহায্য করবে। এটি এইভাবে ম্যাসাজ করবে খুব ভালো করে। 1 মিনিট অবধি ম্যাসাজ করবে, জাস্ট 1 মিনিট অবধি। দেখো যত নোংরা আছে সব উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এরপরে একটি ভিজে টাওয়াল দিয়ে কিংবা ভিজে ফেস ওয়াইপ দিয়ে মুছে নেবে এইভাবে। জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবে, কিন্তু ঝুপঝুপে করে জল দিয়ে ভিজিয়ে হালকা করে এক্সট্রা জলটা ফেলে দেবে চিপে। আর তারপরে এটা দিয়ে মুখটা মুছে নেবে। দেখবে কি সুন্দর, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে প্রায় 1 থেকে 2 শেড পরিষ্কার করে দিয়েছে একদম, কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে এবং ডিট্যানিংও করে দিয়েছে। আর এটার পর মুখটা জল দিয়ে ধুয়ে এসে কি করবে, অল্প একটুখানি নারকেল তেল নেবে। অল্প একটুখানি নারকেল তেল নিয়ে আর তার মধ্যে অল্প 2-4 ফোঁটা মতন একটু গ্লিসারিন মেশাবে। এটা ত্বককে হাইড্রেট করবে, ত্বককে ময়শ্চারাইজ করবে, সফট নরম করবে আর ত্বকের গ্লো বাড়াবে।
অল্প একটুখানি গ্লিসারিন দিয়ে তারপর এর মধ্যে একটু মেশাবে রোজ ওয়াটার। তো আর কোনো রকম ক্রিম মাখতে লাগবে না, এটাই তোমাদের ত্বককে হাইড্রেট, সফট অ্যান্ড ময়শ্চারাইজ করে দেবে। তবে হ্যাঁ, যদি রোদ্রে বেরোতে হয় তাহলে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। দেখো বন্ধুরা, সানস্ক্রিন না মাখলে কিন্তু ত্বকের প্রচণ্ড ক্ষতি হয়, ত্বকের দাগ ছোপ যায় না সহজে, এবং যে দাগ ছোপগুলো থাকে সেগুলো চেপে বসে যায়, উঠতে চাইবে না, এবং নতুন দাগ ছোপও হতে পারে। তাই সানস্ক্রিন অবশ্যই রোদে বেরোবে যখন লাগাবে। তো মাত্র এই 3টে জিনিসকে খুব ভালো করে মিক্স করবে। এটা চাইলে তোমরা একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারো। আর এইটা অ্যাজ আ ক্রিম, অ্যাজ আ সিরাম তোমরা ফেসে অ্যাপ্লাই করতে পারো। এটা মাখার পর আর কিছু মাখতে লাগেও না। তবে যদি তোমরা আর কিছু মাখতে যদি চাও ময়শ্চারাইজার কিংবা অন্য কিছু মাখতে, তো সেটাও তোমরা মাখতে পারো। আর যদি না থাকে কোনো কিছু, তো একটু নারকেল তেল, একটু গ্লিসারিন আর রোজ ওয়াটার মিক্স করে জাস্ট এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে মুখে মেখে নেবে। তো বন্ধুরা, এই উপায়টা করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। এটা সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করবে, তার বেশি কিন্তু করবে না। সবাই করতে পারো ত্বককে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং আর ডিট্যানিং করার জন্য, আর দাগ ছোপ দূর করার জন্য। দেখো কত সুন্দর ক্লিন হয়েছে, পরিষ্কার হয়েছে। তো আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।